নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। আজকে এই আপডেটের মধ্যে যে বিষয়টি তুলে ধরবো সেটি হলো নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস, অর্থাৎ যদি আপনার ফ্যামিলির কারো বয়স 18 বছর বা 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে নতুন ভোটার কার্ড কিভাবে আবেদন করবে সেই আবেদনের প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা এইটিকে আবেদন করার জন্য voters.eci.gov.in যে অফিসিয়াল সাইটটি আছে, এই সাইটটিতে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে শো করবে। এখান থেকে আপনারা প্রথমে সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেলে বা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ফর্ম ফিল আপ করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য, সেই নাম্বারটি এখানে ফিল করে পাসওয়ার্ড লিখে ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার দেয়া মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি লিখে আপনি মেন পেজে চলে আসবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি কি করবেন দেখতে পারবেন বাঁদিকে আছে হলো নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস। এখানে অর্থাৎ ফর্ম নাম্বার যে 6 আছে সেই ফর্ম নাম্বার 6-এ ক্লিক করবেন। ফর্ম নাম্বার 6 ক্লিক করলে আপনার কাছে কিন্তু সম্পূর্ণ যে ফর্ম সেই ফর্মটি খুলে চলে আসবে। দেখতে পারবেন এখানে লেখা থাকবে ফর্ম 6 অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার্স। তো এখানে কিছু স্টেপ আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন বাঁদিক থেকে যে সমস্ত স্টেপগুলো আছে এই স্টেপগুলো ফিল করার মাধ্যমে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে। তো ফর্ম ফিল আপটি আপনি কীভাবে করবেন দেখতে পাবেন ডান দিকে চলে আসবেন। আসার পর এখানে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি আপনাকে নিতে হবে। এখানে আপনি স্টেট পাবেন, আপনি যেই স্টেটে আছেন সেই স্টেট আপনি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার সেই ডিস্ট্রিক্টটি নিয়ে নেবেন, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন ডিস্ট্রিক্ট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাসেম্বলি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে নেক্সট অপশনটি আছে এটি কিন্তু হাইড অবস্থায় আছে। এখানে যখনই আপনি সম্পূর্ণ লেখাগুলি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন এটি কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমি যখন এখানে স্টেট ডিস্ট্রিক্ট সব দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু নীল যে নেক্সট লেখাটি সেটি কিন্তু এখন এখানে শো করছে। এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক না করলে কিন্তু আপনার পরের স্টেপটি কমপ্লিট হবে না। তো এরপরে আছে হলো পার্সোনাল ডিটেলস। নতুন ভোটার কার্ডে যিনি নাম ওঠাতে চাইছেন ওনার এখানে নাম বসবে। যদি ওনার মিডিল নাম থেকে থাকে তো সেই ক্ষেত্রে ফার্স্ট নেম এবং মিডিল নেম এই ঘরে ফিল করবেন, অর্থাৎ প্রথম যে ঘরটি আছে এখানেই ফিল করবেন। এখানে হচ্ছে সারনেম লিখবেন। এগুলো লেখার পর দেখবেন অটোমেটিক্যালি আপনার নামের বাংলা বানানটি নিচে চলে আসবে, এখানে চলে আসবে। যদি কোনো কারণবশত বাংলা বানানে মনে হচ্ছে যে একটু চেঞ্জ হবে বা এটি ভুল আছে, তো পাশে দেখুন এখানে একটি কিবোর্ডের মতন অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে এখানে বাংলা কিবোর্ড খুলে চলে আসবে। এখান থেকে আপনি আপনার সঠিক নাম নিয়ে নেবেন বা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখান থেকে আপনি আপলোড একটি ফটোগ্রাফ, আপনার পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন চুজ ফাইল করবেন, আপনার সেই ফাইলটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখবেন নেক্সট অপশনটি খুলবে, মানে ওপরে যেরকমভাবে দেখালাম নেক্সট, এখানেও কিন্তু নেক্সট আছে। তো প্রতিটি স্টেপ কমপ্লিট হবে আর একটি করে নেক্সট পাবেন। এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে আপনি পরের স্টেপে চলে আসবেন। পরের স্টেপে আছে হলো নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। গার্জিয়ানের নাম লিখতে হবে, ঠিক আছে। এখানে গার্জিয়ান হিসাবে যদি আপনি ফাদার্স রাখতে চান তাহলে ফাদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে ফাদার্সের ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম লিখতে হবে। সেম এখানেও তাই নাম চলে আসবে, অর্থাৎ বাংলা নাম চলে আসবে। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আছে হলো ডি, সেখানে আছে হলো কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনার নিজস্ব যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। যদি সেই মোবাইল নাম্বারটি অন্য কারো হয়ে থাকে তাহলে রিলেটিভ মেনশন অ্যাভাব এই অপশনে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে, এখানে ইমেল আইডি, তারপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ইতে আছে হলো আধার ডিটেলস। আধার নাম্বার এখানে টিকচিহ্ন করে আপনার আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর নেক্সট, এখান থেকে আপনার জেন্ডার চুজ করে নেবেন। তারপর নেক্সট, ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। লেখার পরে সেলফ অ্যাটাস্টেড কপি, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটটিকে জেরক্স করবেন, ওটার উপরে আপনার সই করবেন। সই করার পরে সেই কাগজটিকে কিন্তু আপলোড করতে হবে। এখানে আপলোড করার জন্য 2 MB সাইজ হবে, আর জেপিজি, পিএনজি অথবা পিডিএফে আপনাকে এখানে সাবমিট করতে হবে। তারপর এখান থেকে করতে হবে নেক্সট। এরপরে আছে হলো প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে এখানে আছে হলো হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে আছে হলো মহল্লা, ভিলেজ, এখানে পোস্ট অফিস, পিনকোড,
তহসিল, মল্লুক অথবা মণ্ডল এখানে লিখে দিবেন। এখানে ডিস্ট্রিক্ট নিয়ে নিতে হবে, স্টেট কিন্তু অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করতে হবে, জেপিজি, পিএনজি অথবা পিডিএফ এর মধ্যে। আর সেখানে কিন্তু আপনার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ আপনার সই থাকতে হবে। তারপর এখান থেকে করে দিতে হবে নেক্সট। এরপরে আছে হলো ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। যদি আপনি ডিসেবিলিটি ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ চুজ করে নেবেন। তারপর এখান থেকে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটটিকে 2 MBর মধ্যে স্ক্যান করবেন। সেখানে কিন্তু জেপিজি, পিএনজি, পিডিএফ এই 3টি ফরম্যাটে হতে হবে। এখানে আপলোড করবেন, করার পর নেক্সট করবেন। এরপরে আছে হলো যেতে কি আছে, দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস। অর্থাৎ আপনি উপরে যে অ্যাড্রেসটি লিখলেন সেই অ্যাড্রেসে ভোটার কার্ড আছে এরকম একজনের তথ্য এখানে ফিল করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার বাবা অথবা মা সে তথ্যটি এখানে ফিল করবেন। অর্থাৎ এখানে নাম লিখবেন, এখানে আপনার সাথে তার সম্পর্ক কি সম্পর্কটি এখান থেকে দিবেন এবং তার যে ভোটার কার্ড নাম্বারটি আছে সেটি এখানে লিখবেন। লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে যে লাস্ট অপশন সেটি হলো ডিক্লারেশন। এখানে আপনার ভিলেজ বা টাউন যেটি হবে সেটি লিখবেন। স্টেট এখান থেকে অটোমেটিক থাকবে, ডিস্ট্রিক্টটি নিয়ে নেবেন। এরপরে আছে হলো আই অ্যাম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন। অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটি লিখলেন সেই অ্যাড্রেসে কতদিন ধরে আছেন সেটি লিখতে হবে, অর্থাৎ মান্থ এবং ইয়ার। যদি আপনি আপনার জন্মস্থান সেটি হয়ে থাকে তাহলে আপনার ডেট অফ ইয়ারের যে মান্থ এবং ইয়ার সেটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে একটু উপরে তুলবেন। তোলার পর এখানে প্লেস হচ্ছে আপনার যে জেলা, সেই জেলার নামটি লিখে দেবেন। আপনি যে তারিখে ফর্মটি সাবমিট করবেন সেই সাবমিট ডেটটি এখানে অটোমেটিক্যালি থাকবে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আছে হলো ক্যাপচাটি এখানে লিখবেন। লেখার পরে আপনার রেজিস্টার্ড নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি কিন্তু ফিল করতে হবে। ক্যাপচা লেখার পর আপনার কাছে কিন্তু একটি ওটিপি আসবে, অর্থাৎ যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে যে ওটিপিটি আসবে সেটি লিখে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি যে তথ্যগুলো ফিল করলেন সেই তথ্যগুলো কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আপনার ছবি, আপনার নাম, টোটাল তথ্য কিছু এখানে শো করবে। সেগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি কোনো ভুল থাকে তো সেটি কিন্তু আপনি এডিট করতে পারবেন। আর যদি আপনি তো সব কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো নিচে দেখতে পারবেন কিপ এডিটিং। তো কিপ এডিটিং যদি আপনার ভুল হয় তো সেই ক্ষেত্রে ঠিক করতে পারবেন। আর সব ঠিক থাকলে ডান দিকে আছে হলো সাবমিট। তো সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনার কাছে একটি মেসেজ শো করবে। মেসেজে লেখা থাকবে যে আপনি কি ফর্মটি সাবমিট করতে চাইছেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে পাশে ইয়েস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে। আর নিচে আছে হলো ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো এখান থেকে আপনি কিন্তু যেই অ্যাকনলেজমেন্ট কপিটিকে ডাউনলোড করে নেবেন। সেই কপিটিকে আপনি আপনার কাছে রাখবেন এবং সেই কপিটির সাথে আপনার ছবি, যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলোকে নিয়ে আপনার যে নিয়ারেস্ট স্কুলে যে কাজগুলো হচ্ছে সেখানে সাবমিট করলে কিন্তু আপনার কিছুদিনের মধ্যে ভোটার লিস্টের নামটি উঠে যাবে। তো নতুন ভোটার কার্ডে আপনি কিভাবে নাম নথিভুক্ত করবেন সেটি আপনি দেখলেন।